ওকে ওর জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। ওকে ওর জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। বিচারের মালিক আমি আল্লাহ। কিন্তু পিটিয়ে তোকে কালেমা পড়াতে হবে, পিটিয়ে নামাজ পড়াতে হবে, পিটিয়ে পেস্তুল দেখিয়ে জয় শ্রীরাম বলাতে হবে, ভারত মাতা কি জয় বলাতে হবে। এই ক্ষমতা আমি আল্লাহ তোদের দিনা। আমার ভাইরা, আজকে আপনারা ফেসবুক খুলে দেখুন, ইউটিউব খুলে দেখুন, গুগল খুলে দেখুন, সারা ভারতবর্ষের মাটিতে যদি 20,000 মাদ্রাসা থাকে, ইসলামী মাদ্রাসা, দ্বীনি শিক্ষা মাদ্রাসা, প্রত্যেকটি মাদ্রাসাতে স্বাধীনতা দিবসের বিজয় পতাকা উড়েছে। আজকে আমি উড়িয়েছি আমার নিজস্ব মাদ্রাসায়। আমরা ভারতের দুশ্মন না, আমাদেরকে হাতিয়ার করা হচ্ছে। যেমন একটা অসীম রেজভি কি হাতিয়ার? অসীম রেজভি নিজেকে ভাইরাল হওয়ার জন্য 26টি আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল। 26টি আয়াতের উপরে মামলা দায়ের করাতে তার ইজ্জত বেড়েছে না কমেছে? হ্যাঁ বা না বলবেন। বেড়েছে না কমেছে? কুত্তার মতো করে চাপ্পল চালিয়ে মেরেছে। এমনকি ভারতীয় সুপ্রিম কোর্টে তাকে 50,000 টাকা জরিমানা করেছে। ও নিজেকে নিম্নলিজ্জিত হয়ে মুসলমান তথা পৃথিবীর জাতির কাছে মুখ দেখাতে না পেরে মুসলিম ধর্ম পদত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সব নিয়ে খবরদার টেনশন করবেন না। সত্য কোনোদিন চাপা যায় না, সত্য একদিন প্রমাণ হয়। এই ভারতকে শাসন করেছিল মুসলমানেরা। আল্লাহর কাছে বিশ্বাস এবং ভরসা নিয়ে বলি, রে বিশ্ব জগতের মুসলমানেরা, রে ভারতের মুসলমানেরা, অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, অন্যায়ের প্রতিবাদ করে, মদের বোতল সুদের খাতার মদের বোতলগুলি ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, সত্যের পতাকা নিয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে যান। বিজয় আমাদেরই হবে, কল্যাণ আমরাই করব। নারায়ে তাকবীর! বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে উত্তর দিনাজপুর, বাংলা বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, কোন মদখোর, সুদখোর, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এমন কোন জাতিকে নির্ধারিত করে আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, রে পৃথিবীর সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, যারা আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছ, যারা আমার
চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যেও না। আজকে ওয়াসিম রিজভী হিন্দু হয়ে গেল, নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কথা বলল, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলো না, শুধু আমরা হইচই করেই ফেললাম। হযরতে আয়েশার ব্যাপারে কথা বলল, এমন করে কোরআনের উপরে আঙ্গুল তুলে দেয়, এমনি করে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে দেওয়া হলো, রাম মন্দির ভূমি পুজো হলো। এমনি করতে করতে আমরা আর কত সহ্য করব ভাইজান? কখনো তালাকের উপরে হাত লাগিয়ে দেওয়া হয়, আবার বর্তমান কি আরেকটার উপরে হাত উঠিয়েছে। সেটা কি বাবা? সেটা কোনটা? আমার আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায়। রে যুবকের বাবা, রে সন্তানের বাবা, তোমার পুত্র সন্তানটি যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তার যৌবন এসে যাবে, রে যুবক, রে যুবকের বাপ, রে যুবক, রে যুবকের বাপ, তাড়াতাড়ি বিয়ে করো, রে যুবকের বাপ, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে। 18-32 বলে গল্প নেই। তোমার সন্তান যখন পূর্ণ যুবক অথবা যুবতী হয়ে যাবে, তার শরীরে যৌবন এসে যাবে, রে যুবকের বাবা, রে যুবতীর বাবা, তাড়াতাড়ি ওই যুবকের যুবতীর বিয়ে দিয়ে দাও। কিন্তু ভাইজান বন্ধু আমার, এটা ভারতীয় সংবিধানে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে, জওহরলাল নেহরুর উপরে এমন একটি সংবিধান ভারতের মাটিতে হলো গান্ধীজির আমলে। সেটা হলো 18 साल से पहले अगर कोई शादी दिया दाए और मुष्टि मारो কত 18। কিন্তু ভাইজান বন্ধুরে 2022 সালে আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর আমলে একটি সংবিধান নতুন করে তৈরি করা হচ্ছে। 22 বছরের আগে, 21 বা 22-এর আগে কোন যুবক বা যুবতীর যদি বিয়ে দেওয়া হয়, ওই 18-র পূর্বে যেই শাস্তি, 22-এর পূর্বে ওই শাস্তি। এই খবরটা যখন একদিন পেপারে দেখলাম আর টেলিভিশনে শুনলাম, তখন আমার একটা কথা মনে পড়ে গেল। মনে কিছু নেবেন না, বুঝতে পারলেন কোনটা কথা? ওই মুস যখন বাড়ায়নি তখন রেডিতে একটা গান শুনছুন। কি গান? হাওড়া থেকে 17গাছি হাফ টিকিটে পৌঁছে গেছি বাবুজি, আমি 16 পেরিয়ে গেছি। মানে ও বলতে চাইছে আর বয়স 16 হয়ে গেছে, এখন আগে চাহে হয় একটা ছোড়া বা একটা ছুরি। ছোড়া চাই ছুরি, ছুরি চাই ছোড়া। ওই জন্য প্রকাশ করলো, গানের মাধ্যমে প্রকাশ করলো। কি প্রকাশ করলো? আমি 16 পেরিয়ে গেছি বাবুজি, 16 পেরিয়ে গেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 18 যাওয়ার 2 বছর আগে ভারতের মাটিতে প্রকাশিত করলো আমি 16 পেরিয়ে গেছি। বাজারে 18তে যদি 16-র খবর হয়, তবে 22-এ কি খবর হবে? আমার ভাইরা, কথাগুলি হেসে উড়িয়ে দিবেন না, একটু ভেবে দেখার চিন্তা করুন। ভাইজান, 18তে যদি আমার যৌবনের জ্বালা আমি সহ্য না করতে পেরে আমি অন্যায় কাজে যদি লিপ্ত হয়ে যাই, তবে আমার 22-এর অপেক্ষা করতে করতে না জানি কতই না কি হবে। ভাইজান,
জেনা এবং ব্যভিচারকে বাড়িয়ে দেওয়ার একটি গোপনীয় ষড়যন্ত্র। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, এই বলে বর্তমান মুসলমানেরা শুধু ভারতের পশ্চিমবঙ্গ নয় ভাই গো, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানেরা আজকে বড় চিন্তায় চিন্তিত। কিন্তু আমি মনিরউদ্দিন আপনাদের বলি বন্ধু, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। যদিও বাড়ি আমার মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও জানো আমি আপনাদেরই ভাই। আপনাদের বিনীত অনুরোধ করে যাই, এইসব নিয়ে খবরদার টেনশন করবেন না। কেন আমি মনিরউদ্দিন টেনশনের কথা বলি না। আমার আল্লাহ নিজেই তার জিবরিল দ্বারাই, জিবরাইল মারফতে নবীর কাছে খবর পৌঁছে দিয়েছেন। রে বিশ্বের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে মক্কা মদিনা তায়েফের সংখ্যালঘু ইমানদারেরা, রে আমার নবী এবং নবীর সাহাবীরা, তোমরা আবু জেহেলের অত্যাচার নির্যাতনে হতাশ হয়ে যাও না, গমগীন হয়ে যেও না, ভয়ে ভীতু হয়ে যেও না। তোমরা ভেবো না ওরা ৭৭ আমরা ৩০, তোমরা ভেবো না ওরা ৭৫ আমরা ২৫। আমি আল্লাহ বলি রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর। ছিল না? ছিল? এইগুলা থাকার পরেও কেন হাজি আগে গুইধার মা ওই দিন কারো গলা খাওয়াইছে? কোন দিন গেলা জি? কুরবানি। ফের এগুলা কইতে গেলে ওই ফের তখন ফতোয়ালিয়া টানাটানি হয়ে যাবে, বলছে কুরবানির গোশত দিন খাওয়া যায়। তুমি এই কুরবানি থেকে ওই কুরবানিও খাইতে পারো, এটা আমার জানা আছে। সন্দেহ হলে হাত থেকে মোটা মোটা মুলবির কাছে হেঁটে নিবে, উঁচা উঁচা গালার কাছে। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে এটা আমার আল্লাহর ওয়াদা, তোমরা ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদের বিজয় করব। ভাই গো, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের এই ভাটল আনসারি পাড়ার মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে আমার কলমের কালি দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাচ্ছি, বিজয় যদি হতে চান, কল্যাণময় যদি হতে চান, শান্তি বিরাজ যদি করতে চান, ভাই গো, মৃত্যুর পরে জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চান, তবে অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, মিথ্যার উপরে পেশাব করে সত্যের পতাকাটা হাতে নিন, মদের বোতলগুলি ভেঙে চুরমার করে দিন, সুদের খাতা থেকে নামটা কেটে দিন। আমি মনিরউদ্দিন গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে ৩,০০০ সৈন্য বিজয় করেছিল ১ লাখের কাছে। কত কত কতর কাছে কত ভাই? ৩ লাখের ৩,০০০-এর কাছে কত? ১ লাখ।
তবে ওরা তো আমাদের মতো বেঈমান ছিল না। আজকে আমি মনিরউদ্দিন বেঈমান, আজকে মনিরউদ্দিন আমার কথার দাম নাই। আমি সকাল বেলায় বলি এক কথা, সন্ধ্যা বেলায় বলি আর এক কথা। জায়গাতে থাকি তখন বলি একরকম, রাস্তায় চলি তখন আর এক রকম। আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিঠা, আমি মনিরউদ্দিন দালাল। সকাল বেলায় সেন্টুর লোক, বৈকাল বেলায় মন্টুর। এই তো আমি মনিরউদ্দিন, সামান্য হাফ সিগারেটে ইমান বিক্রি করে দিই। কি ভাই কথা কি খুব বেড়ে বেড়ে বলে দিছি নাকি? ছোট চাংড়া ফেরা তো বড় বড় কথা কইছো, মন খারাপ হয়েছে নাকি? হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। রাসূল বলেন আল হক মররুন, হক কথা কড়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন আপনাদের ওই দিনের কথা আর বর্তমানের কথা বলি। ভাই গো, সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের, আজকে নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদীর। সেই দিন অত্যাচার, অবিচার, নির্যাতন হতো মুসলমানের উপরে, বর্তমান নির্যাতন, নিপীড়ন হচ্ছে মুসলমানের উপরে। ভাইজান বন্ধুরে, তবে সেই দিন ওরা মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় করলো, এরা কেন পিটনি খেল? ভাই গো, মনে কিছু নেবেন না, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম আছে আব্দুল্লাহ। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর গোশত খাই। ওদেরও মাথায় টুপি ছিল, ওদেরও মুখে দাড়ি ছিল। তবে ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা পেদানি খেল। ও সেই দিন মক্কার মাটিতে কাবা, বাইতুল বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ, মসজিদে হারাম সুরক্ষা হলো। ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হলো। ভাই গো, ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। কারণটা কি রে বলবেন মনিরউদ্দিন ভাই? আপনাকে যখন আমরা শোনার জন্য ডেকেছি, আপনি বলে দিন। ভাইজান বন্ধুরে, পার্থক্য হলো একটাই, ওদের ভিতরে দুইটা জিনিস মারাত্মকভাবে ছিল, খুব স্পেশাল ভাবে। হৃদয়ের মধ্যে তাদের ভিতরে দুইটা জিনিস ছিল। একজন দাঁড়িয়ে বলতে পারবেন? তাদের মধ্যে দুইটা জিনিস ছিল। এই দুইটা জিনিসের কারণে তারা সেদিন মক্কার মাটিতে বিজয় হয়েছে। 1 লাখের কাছে 3000। তাদের ভিতরে অনলি দুইটা জিনিস ছিল। সে দুইটা জিনিস কি ভাই, একজন বলবেন? ওই যে কাঁচা বাদাম। কে কাঁচা বাদাম বলে? কি ছিল দুটা জিনিস? কি ছিল? একটা ছিল লোভ, আর একটা ছিল ভালোবাসা। দুটো জিনিস তাদের মধ্যে ছিল, একটা লোভ আর একটা ভালোবাসা। একটা চ্যাংড়া একদম মুছে পাক দিয়ে ওটা বলবি, এগুলা কোনো ওয়াজ হইল কেন ভাই? কেন কেমন কেমন ওয়াজ ফের কেমন? আপনি যে বলছেন ওদের মধ্যে দুইটা জিনিস ছিল, একটা ছিল লোভ আর একটা ছিল ভালোবাসা। তা আমাদের মধ্যে কি সেটা নাই? সে দুটো তো আমাদের মধ্যেও আছে। কি আছে জি ভাই? বলছে মনিরউদ্দিন ভাই, খোদা না খাস্তা
আমি যদি জানতে পারি মনিরুদ্দিন ভাই রায়গঞ্জ থেকে শিলিগুড়ি 5 লাখ টাকা সঙ্গে নিয়ে যাচ্ছে, যদি বাই চান্স জানতে পারি আপনাকে ডালকলা পৌঁছাতে দিব না, মাল কেড়ে নেব। আমাদের লোভ কি কম আছে? তারপরে আর একটা কি আছে বলছেন মনিরুদ্দিন ভাই, আপনি বললেন তাদের ভিতরে ছিল তাদের ভিতরে তারা ছিল বড় লোভী, তারা ছিল বড় প্রেমিক। তবে লোভ আমাদের মধ্যে আছে এবং প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আছে। দেখবেন আমার মোবাইলটা দেখেন, নাম্বার আছে 5টা। কয়টা কয়টা? ছোড়া বুঝা নিয়েছে। নাম্বার আছে 5টা, 3টা ব্ল্যাক লিস্ট করে রেখেছি আর 2টাতে চলছে। আমরা কি ভালোবাসায় কম? তবে ওদেরও ভিতরে ভালোবাসা, আমাদেরও ভিতরে ভালোবাসা। ওদেরও ভিতরে ছিল লোভ, আমাদেরও ভিতরে আছে লোভ। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন প্রাদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পিটনি খেলো? তার কারণটা হলো ভাইজান, ওই আধহুচলার কথা ঠিক, ওদের মধ্যেও আছে 2টা, আমাদের মধ্যেও আছে 2টা। তবে পার্থক্য ছিল এটাই। পার্থক্য কি? ওরা জান্নাতের লোভে পড়ে। ওদের লোভটা ছিল কিসের? জান্নাত। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, নিজের বিবি বাল বাচ্চা রক্ত মাংস, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই ছিল তাদের ভিতরে বন্ধু। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে। ওরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীকে দিয়েছে ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে। এরা আকাশ জমিন পৃথিবীকে দিয়েছে লাঞ্ছিত। ওরা বিজয় হলো, এরা পিটনি খেলো। আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে বাংলার সংখ্যালঘু ইমানদারেরা, রে বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, রে ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, কেনই বা তোরা টেনশন করিস? টেনশন করিস না, হতাশ হয়ে যাস না। আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস ভরসা করো। মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মিথ্যার মুখে দাঁড়িয়ে পেচ্ছাব করে সত্যের পতাকাটা হাতে নাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদেরই কল্যাণ করব। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি নামায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে। ভাইজান, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে কোরআনের বড় শত্রু, নাম হলো তার আবু জেহেল।
কিন্তু ভাইজান আবু জেহেল পৃথিবীকে একটি ইতিহাস দিয়ে গেছে। সেই ইতিহাসটা কি রে? আজকে ভারতের মাটিতে একজন মন্ত্রী, নাম তার শ্রী নরেন্দ্র মোদী, তিনিও কয়েকটি ইতিহাস ভারতবাসী নয় পৃথিবীবাসীকে দিয়েছে। তবে তার ইতিহাসটা আপনাদের বলি বন্ধু। সব চাইতে বড় কোরআনের শত্রু, নাম তার আবু জেহেল। কিন্তু আবু জেহেল আবার চুরি চুরি করে কোরআন শুনতো। কোরআন শুনতে এবং বুঝতে এত মজা, কোরআন শুনতে এবং বুঝতে এত মজা যে কোরআন যখনই শুনবেন তখনই আপনাকে মজা লাগবে। কিন্তু আমি মনিরউদ্দিন আজকে এই ওয়াজটা করলাম, পরশু দিন যদি আবার এই ওয়াজটা করি, 1 মাস পরে যদি আবার এই ওয়াজটা করি, 15 দিন পরে আবার যদি এই ওয়াজটা করি, মামুর বাটা খালি ঘুরে ঘুরে ওইটাই ওয়াজ করছে। কিন্তু ভাইজান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, দিন থেকে নিয়ে রাত পর্যন্ত সূরা ফাতিহা কতবার শুনছেন? একবার খিদিবিদি লাগছে? লাগে? খিদিবিদি লাগে? লাগে না। তো ভাইজান কোরআনের বড় শত্রু আবু জেহেল, কিন্তু আবু জেহেল চুরি করে করে কোরআন শুনতো। তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা। কইছে আমারকে একটা ভাটিয়া ভাষাতে, আপনারকে ভাটলের পাশে ভাটিয়া আছে জি? আচ্ছা ভাটিয়া আছে। ভাটিয়া ভাষাতে একটা কথা আছে, দেখো ইউটিউবেরা তোমরা এই কথাটা ছাড়িও না, আমি লক করে কইছি। হ্যাঁ, তোমরা এটা কথা ফেরা নেটে দিও না, আমি খুব আস্তে করে কইছি, আপনারাকে মনে কেউ খারাপ নিবে না, কোহে বিলে কইছি। কিন্তু একদিন আমার বয়স যখন মোটামুটি 14.5-15 ছিল, মুজ গেলা 1-2টা করে কান্ধার গালা দেখা দিয়েছিল। তখন দেখছি যে মায়ের লোকে গল্প করছে, আর করছে যে কি বহু শাশুড়ি যদি খাড়িয়া মুতে তো বহু পাক ঘুরা মুতে। তো ভাইজান বন্ধু আমার, এরকম আমার দিকে একটা কথা ছিল, আমি 14 বছর বয়স যখন ছিল, 14 বছর আগে নয়, বয়স যখন 14 ছিল তখন শুনেছি। তো ভাইজান যে বাড়ির মালিক তার ব্যবহার যদি এরকম হয় তো প্রজার ব্যবহার কি হতে পারে? তো ভাইজান জানেন যে আবু জেহেল নিষেধ করলো কেউ কোরআন শুনতে, আজকের তারিখ থেকে কেউ আর কোরআন শুনতে যাবে না। কিন্তু আবু জেহেল নিষেধাজ্ঞা করার পরে ও নিজেকেই কন্ট্রোল করতে পারেনি, রাত্রে আবার চলে গেছে চুরি করে। আর সবাইকে চুরি করছে। আমি যাব ওই মামুর বেটা না দেখে, আমি যাব ওই মামুর বেটা না দেখে, আমি যাব ওই মামুর বেটা না দেখে। ওই মামুর বেটা করতে করতে সব মামুর বেটা চলে গেছে। এ তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে এই দিল পারা পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেমন শুনতে মজা তেমন বুঝতে মজা। আর লক করে বাড়িতে বালিশে মাথা দিয়ে পড়ে থাকতে পারে? পারে নাই। ভাইজান ভারতের উত্তর প্রদেশের মাটিতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি একজন সবাই বক্তব্য দিচ্ছেন, আর পাশে থেকে একটি আওয়াজ ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোদী চুপচাপ। এর থেকে ভালো মানুষ মনে হয় আল্লাহর জমিনে আর আসেনি, আর আসবে না।
আমি তার বিরোধিতা করছি না, তবে সে আওয়াজটার মধ্যে আছে কি? যেই সব আওয়াজ নিয়ে রাজনীতি করবে, ওখানে যা হবে তার আগে এখানে আল্লাহ দেখিয়ে দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই সব নিয়ে যারা, ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায়, আমি তিনাদের বিনীত অনুরোধ করব, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আমরা ভারতীয় মুসলমান, ভারতের মাটিতে গণতান্ত্রিক দেশে আমরা বাস করি। আমরা এই ভারতকে স্বাধীন করে রক্ত দিয়েছি, ইতিহাস তার সাক্ষী দেবে। আজকে আমরা সেই ইতিহাসগুলো পড়তে চাই না। আমরা পড়তে চাই না নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, আমরা পড়তে চাই না জওহরলাল নেহেরুর কথা, আমরা পড়তে চাই না মাওলানা আবুল কালাম আজাদের কথা, আমরা পড়তে চাই না শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমরা পড়তে চাই না কাজী নজরুল ইসলামের কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারা কোনোদিন সাম্প্রদায়িক তৈরি করতে বলেন নাই। আমি সেই সব কথা বলে আপনাদের মেজাজ বা মন খারাপ করছি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, একই রাস্তা, একই রাস্তা, একটাই পথ। আজকে আমরা বিপদের মাঝখানে পড়েছি আমাদের কারণে। পাপ কোনদিন বাপকে ছাড়ে না, একটি সাধারণ কথা নাই ভাই? পাপ কোনদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনদিন মেনে নেওয়া যায় না। ভাইজান, বন্ধুরে, আমার বাজানেরা, আমি মনিরউদ্দিন দুবেলা ঠিক করে খেতে পাই না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে 12/15 এক বিশাল রুমের মধ্যে টাকার বান্ডিল বললে ভুল হবে, পেটি আর পেটি, কি পেটি আর